আশঙ্কাই বলুন কিংবা সম্ভাবনা, আন্দাজটা কিন্তু আগেই করা গিয়েছিল। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে বিশ্বজুড়েই তেল ও জ্বালানির সরবরাহে বিরাট প্রভাব পড়েছে। ভারতও সেই প্রভাব থেকে মুক্তি পায়নি। ইতিমধ্যে সবাই জানেন নিশ্চয়ই যে হরমুজ প্রণালী বন্ধ, ইরান আর আমেরিকার যুদ্ধ কিছুতেই থামছে না এবং তার জেরে হরমুজ প্রণালীও খুলছে না। আর হরমুজ প্রণালী যেহেতু বন্ধ, তাই জন্য ভারতের জ্বালানি সরবরাহ বেশ কিছুটা ব্যাহত হচ্ছে। জল্পনা অনেক দিন ধরেই হচ্ছিল, সেই জল্পনাই আজ সত্যি হলো। দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম বাড়ালো। লিটার প্রতি 3 টাকা করে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। অন্যদিকে কম্প্রেস ন্যাচারাল গ্যাস বা সিএনজির দামও কিন্তু প্রতি কেজিতে 2 টাকা করে বৃদ্ধি পেয়েছে। তবে এই যে এতদিন ধরে শোনা যাচ্ছে যে যুদ্ধের জেরে জ্বালানির একটা বড় ঘাটতি তৈরি হচ্ছে, বড় ক্ষতির মুখে পড়ছে বিভিন্ন সংস্থা, এতটুকু মূল্যবৃদ্ধিতেই কি সেই ঘাটতি পূরণ হবে, নাকি আরও দাম বাড়তে চলেছে? কি বলছে সরকার? জনগণেরই বা মতামত কি, বা জনগণের ওপর কতটা প্রভাব পড়বে এর, সেই বিষয় নিয়েই আলোচনা করব আজ। দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমরা। প্রথমেই যে প্রশ্নটা উঠছে সেটা হলো, কত ক্ষতি হচ্ছে? এই যে ইরান আর আমেরিকার যুদ্ধ সেই ফেব্রুয়ারি মাসের শেষ ভাগ থেকে শুরু হয়েছে এবং তারপর থেকে হরমুজ প্রণালীর রাস্তাও বন্ধ, তার জেরে ভারতে একটা জ্বালানি সংকট তৈরি হয়েছে। এত দিন ধরে সরকার সেই সংকট অনেকটাই মেটানোর চেষ্টা করেছে। বর্তমানে দেশে 2 মাসের তেলের রিজার্ভ রয়েছে, তবে ভবিষ্যতে যোগান নিয়ে কিন্তু এখনো বেশ চিন্তা রয়েছে। আর এর পুরোটাই প্রভাব এসে পড়ছে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলির ওপরে। যা রিপোর্ট পাওয়া গেছে তাতে বলা হচ্ছে, দৈনিক 1600 কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলিকে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই 1.2 লক্ষ কোটি টাকার ক্ষতি হতে পারে এই অয়েল মার্কেটিং সংস্থাগুলি, অর্থাৎ যারা আমাদের এলপিজি বা এই পেট্রোল ডিজেল জ্বালানি সরবরাহ করে। এবার প্রশ্ন হলো, এই যে 3 টাকা আজকে দাম বাড়ানো হলো, এটাই কি যথেষ্ট? লিটার প্রতি পেট্রোল ডিজেলের দাম 3 টাকার বৃদ্ধি সাধারণ মানুষের জন্য কিন্তু বেশ অনেকটাই চাপের। অর্থাৎ তারা যখনই পেট্রোল বা ডিজেল ভরাতে যাবে নিজের গাড়ি বা বাইকে, তাদের কাছে বেশ অনেকটাই খরচা বলে মনে হবে। তবে অয়েল মার্কেটিং সংস্থাগুলো প্রতিদিন যে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে তা পূরণ করতে কিন্তু এই 3 টাকা যথেষ্ট নয়, এমনটাই মত এক্সপার্টদের। যদি ইরান আমেরিকার সংঘাত চলতেই থাকে, তাহলে আরও মূল্য বৃদ্ধি করতে হবে অয়েল মার্কেটিং সংস্থাগুলোকে, কারণ তাদের যে বিপুল ক্ষতি হচ্ছে সেই ক্ষতি পূরণ করতে হবে। তাছাড়া বিশ্ববাজারে জ্বালানির যে দাম রয়েছে তার সঙ্গে দেশের বাজারে জ্বালানির ভারসাম্য আনতে এই মূল্য বৃদ্ধি কিন্তু প্রয়োজন। এবার কতটা মূল্য বৃদ্ধি হলে যথেষ্ট হবে, তার আগে বুঝতে হবে যে এই যে যুদ্ধ হচ্ছে তার প্রভাব কতটা পড়ছে। যুদ্ধ শুরুর আগে ব্যারেল প্রতি ক্রুড অয়েলের দাম ছিল $70 কাছাকাছি। যুদ্ধ শুরুর পর তা এখন বেড়ে দাঁড়িয়েছে $110। বাজার বিশেষজ্ঞরা বলছেন যে যদি পেট্রোল ডিজেলের দাম প্রতি লিটারে 28 থেকে 33 টাকা বৃদ্ধি করা হয়, তাহলেই অয়েল মার্কেটিং সংস্থাগুলোর তাদের কস্ট রেভিনিউ পার্থক্যের 30 থেকে 36% পূরণ করতে পারবে। মানে বুঝতে পারছেন, এখন যে পেট্রোল আপনি 100 বা 110 টাকা দিয়ে কিনছেন, সেটা যদি 130 টাকায় পৌঁছায় বা 140 টাকায় পৌঁছায়, তাহলে অয়েল মার্কেটিং সংস্থাগুলোর ক্ষতি কিছুটা হলেও পূরণ হবে। তবে যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়, তাহলে এতটা মূল্যবৃদ্ধি কখনোই করা হবে না। সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিকল্প বিভিন্ন পথের কথা বলেছেন। কি কথা বলেছেন তিনি? বলেছেন গাড়ির ব্যবহার কমাতে, বলেছেন ওয়ার্ক ফ্রম হোম চালু করতে, আগামী 1 বছর সোনার জিনিসপত্র কিনতে তিনি বারণ করেছেন। একই সঙ্গে বারণ করেছেন বিদেশ ভ্রমণ বা ডেস্টিনেশন ওয়েডিং। এমনকি প্রধানমন্ত্রী নিজেও কিন্তু এই জ্বালানি সাশ্রয় করতে নিজের কনভয়ের সংখ্যা কমিয়ে দিয়েছেন। তার দেখা দেখি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, নেতা মন্ত্রীরাও কিন্তু জ্বালানি সাশ্রয়ের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। কেউ সাইকেলে করে বিধানসভায় আসছেন, কেউ আবার নিজেই বাইক চালিয়ে পৌঁছে যাচ্ছেন নিজের কর্মস্থলে। এবং বিভিন্ন রাজ্যে কিন্তু এরকম নিয়মও তৈরি করা হয়েছে যে সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহন অর্থাৎ বাস, ট্রাম, মেট্রো
এই ধরনের গণপরিবহন ব্যবহার করতে হবে। এবার প্রশ্ন হলো, এতদিন ধরে অয়েল মার্কেটিং সংস্থাগুলোকে সুরক্ষা কবচ দিচ্ছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু এখন যতটা ক্ষতির পরিমাণ বাড়ছে তাতে সরকারের পক্ষেও কিন্তু এই ক্ষতিপূরণ দেওয়া আর সম্ভব হচ্ছে না। এবার দেখতে হবে যে এই অয়েল মার্কেটিং সংস্থাগুলোকে সুরক্ষা দিতে কেন্দ্রীয় সরকার আরও জ্বালানির দাম বাড়ায়, নাকি মধ্যবিত্তের কথা ভেবে দাম নিয়ন্ত্রণে রাখে। আর শুধু যে জ্বালানির দাম বাড়ছে সেটাই কিন্তু নয়, যেহেতু পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তার প্রভাব কিন্তু অর্থনীতির একাধিক ক্ষেত্রে পড়ে এবং তার ফলে বিভিন্ন জিনিসের দামও বাড়তে পারে। কি কি জিনিসের দাম বাড়তে পারে? নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে শাকসবজি এবং ডেলিভারি চার্জ, বিভিন্ন জিনিসের, এমনকি বিমান ভাড়া পর্যন্ত দাম বাড়তে পারে। আগামী দিনে এই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির জন্যই কিন্তু টমেটো থেকে শুরু করে পেঁয়াজ, দুধ, প্যাকেটজাত বিভিন্ন খাবার, ভোজ্য তেলের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যেতে পারে। অন্যদিকে এলএনজির দাম বৃদ্ধির কারণে কিন্তু অটোরিকশা ইউনিয়ন এবং ট্যাক্সি চালকরাও আগে থেকেই বলছেন যে ভাড়া বাড়াতে হবে। তার ফলে যাতায়াতের খরচও কিন্তু আপনার অনেকটাই বাড়তে পারে। তাই শুধুমাত্র এই 3 টাকাতেই যে মূল্যবৃদ্ধির দৌড় থেমে যাবে এমনটা কিন্তু নয়, বরঞ্চ আগামী দিনে আরও দাম বাড়তে পারে এমনটাই আশঙ্কা করছেন বাজার বিশেষজ্ঞরা। শেষ পর্যন্ত কোথায় এই মূল্যবৃদ্ধির দৌড় থামে, আমাদের উপরই বা কতটা প্রভাব পড়ে, সেই বিষয় নিয়েই আরও আপডেট জানতে চোখ রাখুন টিভি9 বাংলা ডিজিটালের পর্দায়।